ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। তো আমি চলে এসেছি ছাদ বাগানে এসে কিছু কাজ করলাম। গতকাল আমার ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে ভিডিওটা করে নিই। এদিকে পোলাও পাতার গাছ, দোলন চাপা, এদিকে দেখা যাচ্ছে একটা জবা ফুল ফুটেছিল, মরে গেছে। এদিকে হচ্ছে হাসনাহানা সুন্দর গোলাপ ফুটেছে। এদিকে হলো চায়না টগর, এদিকে নয়নতারা ফুটেছে, রেন লিলি, তারপরে সন্ধ্যা মালতী ফুলের গাছ। এদিকে আছে কামিনী ফুল, এদিকে আছে গন্ধরাজ, নাইট কুইন ফুল, এদিকে সুন্দর জবা ফুটে আছে, গোলাপ, এদিকে বেলির কলি এসেছে। তো এদিকে কাঠগোলাপের গাছ, কলা গাছ, আর এদিকে শাকসবজি, লেবু গাছ, আর এদিকে আছে চেরি ফুল গাছ, খুব সুন্দর বিভিন্ন রকম কালারের চেরি ফুলের গাছ, পাতাবাহারের গাছ, তুলসী গাছ, এদিকে আছে টগর ফুলের গাছ, আর এদিকে হলো পেঁপে গাছ, পেঁপে ধরতেছে মাশাআল্লাহ। তো ছাদ বাগানে আসলে টুকটাক কাজ থাকে। কোন গাছে পাতা মরে গেল, পাতা পরিষ্কার করা, তারপরে এই গাছ একটা এদিক সেদিক নেওয়া, এখান থেকে সেখানে নেওয়া। এই টগর গাছটা সরিয়ে দিতে হবে, অন্য জায়গায় দিতে হবে। এদিকে আমার ধুন্দুল গাছ বেয়ে এদিকে চলে আসছে ফুল বাগানে। এদিকে আছে মাধবীলতা, এখনো ফুটেনি। তো এই হলো রঙ্গন ফুল, সুন্দর ফুটে আছে, চমৎকার। তো এদিকে হচ্ছে আমার গোলাপ গাছ, তারপরে সুন্দর হলুদ ফুল ফুটে আছে, অলকানন্দা। এই ফুলগুলো খুবই ভালো লাগে দেখতে। এদিকে আমার মরিচ গাছ, বেগুন গাছ, এদিকে আছে এই যে সুন্দর হলুদ বা বিভিন্ন কালারের ফুটে শীতকালে এই ফুলগুলো। আমার গাছটার নাম মনে আসতেছে না এখন। আর এটা হচ্ছে কিছু ছোট এই যে বিভিন্ন কালার ফুল ফুটে, সেগুলো লাগিয়ে দিচ্ছি, এটার নামও মনে আসতেছে না। আর এটা হলো এই গাছটার ফুলটা সুন্দর হয়, ঘ্রাণ হয়। আর এটা হলো গাঁদা ফুল। তো এইদিকে আছে আমার এই যে নিম পাতা, খুব উপকারী গাছ। তারপরে আখের গাছ আছে। এদিকে আছে আমার কামরাঙ্গা গাছ, মিষ্টি কামরাঙ্গা। তো পেস্তা আলুর গাছ আছে। হ্যাঁ বলো, পরে দিবে, বাসায় নাই। এদিকে হচ্ছে আমার কুমড়ো গাছ, লাউ গাছটা বড় হয়ে গেছে। তারপরে আদা গাছ, আর হচ্ছে লেবু গাছ। তো এদিকে বড়ই গাছ আছে, বেগুন গাছ, এই সবজি, কচু গাছ, এই যে সুন্দর পুঁইশাক পাতা। তারপরে এদিকে আছে ওদিকে ডালিম গাছ, ডালিম ধরে আছে অনেকগুলো ভিতরে। এদিকে তো পুরা একটা বড় গাছ, সুন্দর বাগান বিলাসী। এদিকে হচ্ছে আমার চিচিঙ্গা গাছ হয়েছে, বরবটি গাছ হয়েছে, ফুল এসেছে, আর হয়েছে মিষ্টি কুমড়া গাছ। তো এই গাছগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে? এদিকে চিচিঙ্গা চারা হয়েছে। হ্যাঁ, কিছুদিন পর পর খুব ঘাস হয়ে যায় ছাদ বাগানে। তো আমার এই যে মালবেরি ফল গাছে আবারও ধরেছে। তো ছাদে পোকামাকড় হয়েছে, বর্ষাকাল, ছাদে বেশিক্ষণ থাকা যায় না। তো এই পেঁপে গাছ, তারপরে এটা হলো মালটা গাছ। তো এদিকে মাশাআল্লাহ লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে, আবার ফুল এসেছে। 12 মাসে চায়না লেবু, সিডলেস লেবু। এই লেবু গাছগুলো হলো একদিকে লেবু বড় হয়, অন্যদিকে ফুল, অন্যদিকে ছোট,
মানে একদিকে খাওয়া শুরু হয় আরেকদিকে ফুল আসে, এরকম হয়। ওদিকে হচ্ছে আমার আঙুর গাছ, এই যে ডালিম গাছে ফুল আসতেছে। এদিকে হচ্ছে আমার নানা রকম প্ল্যান্ট গাছ, যে পোকামাকড় আছে এগুলো ভয়ে দাঁড়ানো যায় না আসলে। আর এদিকে পেকে পেকে আছে গরম চা। আর এদিকে আমার ছোট ছোট কচি কচি চারা গাছ গজাচ্ছে। হ্যাঁ, এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছটা, পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে সুন্দর, মাধবী পেয়ারা। পেয়ারা গাছটা বেঁধে দিয়ে গেছিলাম। এদিকে শাকসবজি বড় হয়েছে, নানা রকম গাছ আছে, কবুতর আছে। এদিকে নানা রকম গাছ, শাকসবজি, ফলমূল, পেঁপে ধরে আছে। এদিকে এই যে বরবটি ধরে আছে। তো বর্ষাকালে এটা পেয়ারা গাছ ছোপালো হয়ে যায় বাগান, সুন্দর শাকসবজি হয়েছে। আজকে কচু শাক হারভেস্ট করে নিয়েছি। তো এদিকে আম গাছ, নানা রকম গাছ, এদিকে আলু শাক, বিভিন্ন রকম শাকসবজি হয়েছে, ঘাস হয়ে যায় প্রচুর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।